ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9 জুন। নিফটি 50 নিচের দিকে একদম সাপোর্ট লেভেলটা 24,900, উপরের দিকে রেজিস্ট্যান্স 25,050, 100 অবধি উঠতে পারে যদি উপরের দিকে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দেয়, বুলিশ মুভমেন্ট দেয়। কারণ শুক্রবার দিনে আমরা দেখলাম যে 25,000-এর উপরে ক্লোজিং দিল। তো আজকে বুলিশ মুভমেন্ট মার্কেটে থেকে এক্সপেক্টেড। এছাড়া অপশন চেন দেখলে পুট রাইটার্সের সংখ্যা আমরা দেখছি বেড়েছে, বুলিশ সেন্টিমেন্ট আজকেও তো রয়েছে মার্কেটে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 56,900 লেভেলটা রেজিস্ট্রেশন হিসেবে কাজ করছে, নিচের দিকে 56,300 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 82,290, 300, 400 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর যতক্ষণ না 82,000-এর নিচে নামছে, বিয়ারিশ ভিউ না নেওয়াই ভালো আজকে মার্কেটে। এছাড়া আমরা আগের দিন দেখলাম যে 50 বেসিস পয়েন্টের রেট কাট যখন হলো, অনেকটা রেট কাট হয়েছে, সেই জন্য ব্যাংকের ক্ষেত্রে খুব একটা প্রফিটেবল নয়, সেই জন্য আমরা মার্কেটকে তারপরেই পড়তে দেখলাম। তার সঙ্গে সঙ্গে যে সিআরআর কাট যখন ঘোষণা হলো, 4% থেকে 3% করা হয়েছে সিআরআর, সেখানে আমরা দেখলাম তারপর থেকে মার্কেট ওপরে মুভমেন্ট দিল, কারণ ব্যাংকের প্রফিট থাকছে এখানে। প্লাস রিয়ালটিকে আমরা বাড়তে দেখলাম, 5% গেইন ছিল অটো সেক্টরে, কারণ এই লোনগুলো অবভিয়াসলি চিপার হয়ে গেছে যখনই আমরা 50 বেসিস পয়েন্ট রেট কাট দেখলাম। তো এই সেক্টরগুলো আজকে দেখার থাকবে যে আজকেও কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া ব্যাংকিং সিস্টেমে আমরা দেখছি যে 2.5 লাখ ক্রোর এত টাকা আর কি ব্যাংকিং সিস্টেমে আসছে, সো সেটা মার্কেটের জন্য গুড নিউজ। এছাড়া জানুয়ারি থেকে মোটামুটি 9.5 লাখ ক্রোর আমরা মোটামুটি ব্যাংকিং সিস্টেমে আর কি ইনফিউজতে দেখছি। তো এগুলো মার্কেটের জন্য ভালো পরবর্তীকালে, কারণ গ্রোথ হচ্ছে বা গ্রোথ হবে পরবর্তীকালে, কর্পোরেট সেক্টরের গ্রোথ আমরা দেখতে পাবো এর জন্য। তো এগুলো মার্কেটের জন্য অবভিয়াসলি গুড নিউজ। এছাড়া আমরা ইউএসের গ্লোবাল মার্কেটকেও শুক্রবার দিন অনেকটা পজিটিভই ক্লোজ দিয়ে দেখেছি। তো আজকে মার্কেটে গিফট নিফটিও গ্যাপ আপ ওপেনিং সিগন্যাল দিচ্ছে, বুলিশ মুভ তো থাকার কথা আজকে মার্কেটে। দেখা যাক মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। এছাড়া আমাদের যে অন্যান্য সেক্টর মানে ডিফেন্স, অটো সেক্টর, এগুলোও দেখার থাকবে, যেগুলোতে আর কি আমাদের আর্থের যে ক্রুশিয়াল মেটেরিয়াল, যেগুলো চায়না অ্যাকচুয়ালি যার 70% আর কি এক্সপোর্ট করে, যেটার ওপরে ব্যান ঘোষণা করে দিচ্ছে চায়না। তো সেই সেক্টরগুলো দেখার থাকবে, যে সেক্টরগুলো এইরকম আর্ট মেটেরিয়ালসের ওপরে খুব ডিপেন্ডেন্ট। তো দেখা যায়। এছাড়া ট্রাম্প তো বলছেন যে না, কথাবার্তা হচ্ছে, এগুলো ব্যান তুলে নেবেন, কিন্তু চায়না থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি সেভাবে কিছু জানানো হয়নি। তো এইগুলো দেখার থাকবে আজকে। এছাড়া অলরেডি আমরা দেখলাম যে সুজুকি যে সুইফট কার, তার প্রোডাকশন অলরেডি সাসপেন্ড করে দিয়েছে, কারণ ওই চায়নাকে নিয়েই কনসার্ন রয়েছে, এবং আজকের মার্কেটে এই কনসার্নটা থাকবে। এছাড়া ইউক্রেন আর রাশিয়ার যে আমরা যুদ্ধ দেখছি, সেখানে রাশিয়াকে আগের দিন 400টা ড্রোন দিয়ে আর 40টা মিসাইল দিয়ে ইউক্রেনকে হামলা করতে দেখলাম। তো এগুলোও রয়েছে। তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলকে বাড়তে দেখলাম, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো নয়, অবভিয়াসলি নেগেটিভ নিউজ। তো এই গ্লোবাল সিচুয়েশনগুলো আজকে রয়েছে, সেটা তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর কি মোটামুটি ইন্ডিয়ান ডোমেস্টিক যদি দেখি, সেই মার্কেটে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ নিউজ সেটাই আছে। তো ইন্ডিয়ান মার্কেট দেখা যাক আজকে কীরকম কী পজিটিভ মুভমেন্ট দেওয়ার তো কথা, দেখা যাক কীরকম কী দেয়। এছাড়া আমরা স্টারলিংক আমাদের লাইসেন্স পেয়ে গেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস থেকে, সেটা দেখছি। তো পরবর্তীকালে আমরা ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি স্টারলিংককে দেখব। এছাড়া এমসিএক্স যে রয়েছে কমোডিটি, সেই কমোডিটিতে আমরা দেখছি যে ওরা ইলেকট্রিসিটি ডেরিভেটিভসও লঞ্চ করার জন্য পারমিশন পেয়েছে সেবির কাছ থেকে। তো এই ব্যাপারগুলো দেখবেন, ফোকাসে রাখবেন একটু। এছাড়া আমরা দেখছি যে গিফট সিটিতে ইনফোসিস নিজের ডেভেলপমেন্টের সেন্টার সেট আপ করছে, মোটামুটি 1,000টা আর কি এমপ্লয়িজের ক্যাপাসিটি নিয়ে একটা সেট আপ করবে। এছাড়া ওদের মেন খবর যেটা 32,403 কোটি টাকার যে জিএসটি কেস ছিল, সেইটা আর কি ক্লোজ হচ্ছে। তো আজকে ইনফোসিস দেখার থাকবে আইটি সেক্টর। প্লাস বাজাজ ফাইন্যান্সে আমরা 16ই জুনে ওদের স্টকটাকে স্প্লিট করে দেখছি 1:2-তে, আর বোনাস ইকুইটি শেয়ার দিতে দেখছি 4:1 এই রেশিওতে। এছাড়া আমাদের আজকে একটা ব্লক ডিল রয়েছে, সুজলো প্রোমোটার্স 1300 কোটি টাকা মতো ব্লক ডিলে আর কি সেল করতে দেখবো আমরা। তারপরে তাহলে এই স্টকটাকে দিকেও নজর রাখবেন, আজকে ফোকাসে রাখবেন, স্টাডি করতে পারেন। এছাড়া ডিফেন্স সেক্টরে যে আমরা ইন্ডিয়ান নেভিতে শিপের যে ওদের রয়েছে 9টা শিপের আমরা দেখছি যে ডেলিভারি আস্তে আস্তে আসছে আর কি। তো আজকে ডিফেন্স সেক্টরে নজরে থাকবে। এছাড়া গার্ডেন রিচ শিপ বিল্ডারকেও আমরা দেখছি যে ফ্রেশ মৌ সাইন করতে সুইডেনের সঙ্গে ডেনমার্কের সাথে, এবং ইন্ডিয়ার যেহেতু পরবর্তীকালে ডিফেন্স সেক্টরের ওপরে
মানে আত্মনির্ভর ভারত যেহেতু আমরা করছি, আমরা ডিফেন্সের এক্সপোর্টও বাড়াবার চেষ্টা করবো পরবর্তীকালে। একে তো ইন্ডিজেনাস সমস্ত কিছু তৈরি করার চেষ্টা থাকবে, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টও থাকবে। তো ডিফেন্স সেক্টরের দিকে আজকে কেন পরবর্তী ফিউচারেও নজর রাখবেন স্টাডি করার জন্য। ডিফেন্স সেক্টরকে রাখবেন, এছাড়া রিনিউয়েবল এনার্জি সেক্টর থাকছে, আইটি সেক্টর থাকবে, বা আজকে দেখার জন্য অটো সেক্টর থাকবে, রিয়ালটিও থাকবে আজকে এরকম কী গেইন হয় স্টাডি করতে পারেন সেই নিয়ে। এছাড়া জেকে সিমেন্ট থাকছে, টাটা মোটরস থাকছে, এই জিনিসগুলো স্টাডি করবেন। এছাড়া বিড়লা পেইন্টস আরোপ লাগিয়েছে এশিয়ান পেইন্টসের ওপর অ্যান্টি ট্রাস্টের কেস, তো ওই কেসটাও চলছে। আজকে পেইন্টস ইন্ডাস্ট্রিও কিছুটা দেখার থাকবে, ফোকাসে রাখবেন। এছাড়া এইচডিএফসি ব্যাংকের সিইওর ওপরে ফাইন্যান্সিয়াল ফ্রডের একটা কেস লাগানো হয়েছে লীলাবতী হসপিটাল থেকে। তো আজকে এইচডিএফসি ব্যাংকও রাডারে থাকবে, ফোকাসে থাকবে, দেখার জন্য কীরকম কী মুভমেন্ট দেয়। তো এই খবরগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এছাড়া এফআইআই আমরা বাইং দেখেছি শুক্রবার, কিন্তু ওই সেই রকমই রয়েছে, কন্টিনিউয়াস বাইংটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। আজকে দেখা যাক কীরকম কী হয়। এছাড়া ডলারকে আমরা এখনও 100 নিচেই দেখছি, সেটা গুড নিউজ। রুপি কিছুটা রিকভারি করছে, গোল্ড লাখের নিচে এখনও, ক্রুডের প্রাইসকে বাড়তে দিচ্ছে, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ নিউজ। তো এই নিউজগুলো আজকে রয়েছে, দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কীরকম কী মুভমেন্ট দেয়। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিং রেজিস্টার অ্যাডভাইস বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।